হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখো ছাদ বাগানে এসেই কত সুন্দর দুটো অর্কিডের ফুল এসছে। দেখো আজকে তোমাদেরকে আমি পুরো অর্কিডের পরিচর্যা সারা বছর কিভাবে পটিং থেকে আরম্ভ করে পটিং মিডিয়া থেকে আরম্ভ করে সারা বছর কি করে পরিচর্যা করবে এবং ফুল এলে কি পরিচর্যা করবে এইগুলোই আমি তোমাদেরকে আজকে বলবো। দেখো এই অর্কিড কিন্তু এমন একটা গাছ, এমন একটা ফুল যেটা কিন্তু খুব কম পরিচর্যা করতে হয় আর সারা বছর তোমাদেরকে আনন্দ দিয়ে যাবে, আর ঘন ঘনও কিন্তু এর পটিং করতে হয় না। দেখো বন্ধুরা, তোমরা প্রথমে কিন্তু দু একটা এর গাছ কিনে নিয়ে আসবে, নিয়ে এসে সেই পরিচর্যা সম্পর্কে জেনে নেবে। মানে পরিচর্যা করলে তখন দেখলে যে তোমাদের কাছে সেটা বেশ সুন্দর হচ্ছে, তারপরে কিন্তু তোমরা আরো আরো করে বাড়াবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু তোমরা অর্কিডের গাছগুলো বাড়াবে। বন্ধুরা, এই র্যাকটার মধ্যে আমার বেশ কয়েকটা অর্কিড আছে। এখানে অর্কিড যেমন আছে তেমন গার্ডেন অর্কিডও আছে, আবার নিচেও আমার গার্ডেন অর্কিড আছে, আবার গাছেও আমি কিছু অর্কিড লাগিয়েছি। এবার বলি কেমন মিডিয়াতে এই গাছ বসাবে। এই গাছ বসাতে কিন্তু কোনো দামি দামি মিডিয়া ব্যবহার করি না, কিন্তু আমি খুব সাধারণ মিডিয়াই কিন্তু আমি ব্যবহার করি। দেখো তোমাদের কাছে যা আছে তাই দিয়েই কিন্তু সুন্দর অর্কিড গাছ বসাতে পারবে, কোনো অসুবিধাই নেই। যেমন ইটের টুকরো, চারকোল, আর ঝামা ইট হলে একটু ভালো হয়, কিন্তু যদি ঝামা ইট না থাকে তাহলে ইটের টুকরো দিয়েও কিন্তু বসাতে পারো, আর সঙ্গে চারকোল নেবে। এই দুটো দিয়েই কিন্তু খুব সুন্দর অর্কিড হয়। এটা যারা এই অর্কিড বিশেষজ্ঞ তারাও কিন্তু এটা বলেছে। তবে আরো কিছু দিতে পারলে তো আরোই ভালো, যেমন ক্লে বল, লাভা রক, পাইন বার্গ, এগুলো দিতে পারলে তো খুবই ভালো। দেখো যেসব মিডিয়াগুলো তোমরা নেবে অর্কিড বসানোর জন্য বাজার থেকে, যেগুলো নিয়ে আসবে কিনে, সেগুলো কিন্তু ফাঙ্গিসাইডে অবশ্যই ভিজিয়ে রাখবে। তারপরে সেটা দিয়ে বসাবে। আর গাছটাকে বাজার থেকে আনবার পর বা তোমরা অনলাইনে আনো, যেইভাবেই আনো, দেখবে সেটা নারকেলের ছোবার মধ্যে বসানো থাকে। নারকেলের ছোবার মধ্যে কোনো সময় নারকেলের ছোবাটা থেকে খুলে তারপরে সেটাকে হাইড্রোজেন পারঅক্সাইডে একটু ভিজিয়ে রাখবে, ভিজিয়ে তারপরে সেটাকে শুকিয়ে গাছটাকে তারপরে কিন্তু পটের মধ্যে বসাবে। সেই পটটা যদি মাটির পট হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে, কিন্তু আর তা না হলে এখন তো প্লাস্টিকের পট আছে, সেটাতে তোমরাও ব্যবহার করতে পারো। দেখো অনেকেই কিন্তু এই অর্কিডকে নারকেলের ছোবাতেও বসায়। আমি বলবো নারকেলের ছোবাতে একদমই গাছ বসাবে না, সেটা একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি। নারকেলের ছোবাতে কিন্তু খুব বেশি রুট মিলিবাগ হয়, এটা একদমই আমার অভিজ্ঞতা থেকে। তাই নারকেলের ছোবা না নেওয়াই ভালো। নারকেলের ছোবা 1 বছরের মধ্যেই ডিকম্পোস্ট হয়ে যায়, আর সেটা ভেঙে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর জলটাও বেশি স্টোর করতে শুরু করে দেয়। তখন কি হয়, মিডিয়াটা ক্ষারে পরিণত হয়। আর এই অর্কিড কিন্তু ওই রকম মিডিয়া একদমই পছন্দ করে না। আর নারকেলের ছোবা নিলে আরেকটা কি হয়, প্রতি বছরই তোমাকে কিন্তু মিডিয়াটা পরিবর্তন করতে হবে, সেটা কিন্তু গাছের পক্ষেও, এই অর্কিডের পক্ষে কিন্তু ক্ষতি। তাই জন্য বলছি তোমরা কিন্তু নারকেলের ছোবা নেবে না, নারকেলের ছোবা না নেওয়াটাই আমার মতে শ্রেয়। দেখো অর্কিডকে বসাতে 30 ভাগ নেবে কাঠকয়লা বা চারকোল, আর 70 ভাগ নেবে তোমরা ইটের টুকরো বা ঝামা ইট, সেটা দিয়ে বেশ ভালো করে বসাবে। দেখো বসানোর সময় এই যে অর্কিডটাকে একটু উপরে বসাবে, একটু উপরে বসাবে, কারণ শিকড়গুলো যাতে একটু উপরে থাকে, কারণ শিকড়গুলো বাতাস খেতে কিন্তু ভালোবাসে। তাই একদম নিচের দিকে দিয়ে বসাবে না, শিকড়টাকে একটু উপরে গাছটাকে বসাবে। এবার গাছটাকে তো তোমরা বসালে, এবার কতদিন পরে একে খাবার দেবে। দেখো এর গোড়াটা পরিষ্কার করেছো, পরিষ্কার করে আলাদা একটা পটে স্থানান্তরিত করেছো, তাই জন্য গাছটার কিন্তু অনেকটাই চোট পেয়েছে। তাই সেই সময় কিন্তু ওর খাবার গ্রহণ করবার ক্যাপাসিটি থাকে না। শুধু তখন কি হয়, আলো বাতাস থেকেই যা খাবারটা জোগাড় করে ওর বেঁচে থাকার চাহিদাটুকুনি মেটায়। তোমরা 20 থেকে 25 দিন পর একে কেমিক্যাল যুক্ত খাবার দিতে পারো, তার আগে কিন্তু না। তবে 7 দিন পর ওকে যেই খাবারটা দেবে, দেখো ওকে হিউমিক অ্যাসিড আর সমুদ্র শৈবাল একসাথে মিশিয়ে 1 গ্রাম জলের মধ্যে খুব ভালো করে ঝাঁকিয়ে ওকে খাবারটা দিতে পারো। দেখো আমরা তো গাছে জল দিই, তাই সেই সময় জলের সাথে এই সমুদ্র শৈবাল আর হিউমিক অ্যাসিড যদি মিশিয়ে আমরা গাছে দিই,
এই তাহলে কিন্তু গাছ কিন্তু স্ট্রং হবে, গাছের রুট সিস্টেমটা কিন্তু স্ট্রং করবে এই হিউমিক অ্যাসিডে, আর সমুদ্র শৈবালে গাছের খাবারের যোগানটা মেটাবে। এটা কিন্তু একদমই কেমিক্যাল যুক্ত নয়, তাই গাছের কিন্তু কোনো ক্ষতিও হবে না। এবার 1 মাস পর থেকে গাছে ব্যালেন্স ডায়েট দিতে হবে। ব্যালেন্স ডায়েটটা কি? এনপিকে 19-19-19 বা 20-20-20 1 গ্রাম জলে 1 লিটার মিশিয়ে তারপরে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করবে। এই ব্যালেন্স ডায়েট 19-19-19 বা 20-20-20 আমরা কতদিন দেব? হ্যাঁ, এটা দেব আমরা 1 মাস। তারপরে আমরা কি করব? তারপর থেকে আমরা 30-10-10 এনপিকে এটা দেব। তাহলে কি হবে? গাছটা স্ট্রং হবে আর ডালপালাও ছড়াবে, আর ডালপালা ছড়ালে তাতে ফুলও হবে প্রচুর প্রচুর। এই এনপিকে 30-10-10 সপ্তাহে 1 দিন দেব। এটা চলবে কিন্তু 3 মাস। এই 3 মাস এটা চলবার পর তারপরে গাছের গতি প্রকৃতি বুঝে কিন্তু আমরা খাবার দেব। অক্টোবর থেকে কিন্তু এর ফুলের সিজন, সেই সময় কিন্তু নাইট্রোজেন বেস খাবারটা কমিয়ে দিতে হবে, ব্যালেন্স ডায়েট কমিয়ে দিতে হবে, 20-20-20 দেওয়া বন্ধ করে দিতে হবে। আর নাইট্রোজেন যুক্ত খাবার দিলে কি হবে? তোমার কিন্তু গাছ শুধু সুন্দর গ্রোথ নেবে, কিন্তু ফুল কিন্তু সেইভাবে তোমাদেরকে দেবে না। তাই সেই সময় ফসফেট আর পটাশের চাহিদা কিন্তু বাড়াতে হবে। সেই জন্যই ব্যালেন্স ডায়েট কমিয়ে দিয়ে 12-61-0 আর 0-52-34 দিতে পারো। আর 8-25-25 এটা কিন্তু অক্টোবর থেকেই শুরু করতে হবে। এটা শুধুমাত্র ফুলের জন্য। এই সময়টা ফুল আসবে গাছে, এই সময় নাইট্রোজেন যুক্ত খাবার কিন্তু একদমই কমিয়ে দিতে হবে। আর এটা কিন্তু সপ্তাহে 1 বার কিন্তু এই খাবার দিতে হবে, আর 15 দিন পর পর সুপার সোনাটা অবশ্যই দেবে। তোমরা চেষ্টা করবে সকালবেলায় গাছে খাবার দেওয়ার। এটা হয়াও আমার গাছে এইভাবে লাগানো, আর এইদিকে আছে অর্কিড, দেখো। আর নিচে একটা কাঠের গুঁড়ির মধ্যে গ্রাউন্ড অর্কিড রাখা। গ্রাউন্ড অর্কিডটাতে দেখো, এই দেখো ফুল এসছে। ফুল আসলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, ফুল হলে পরে। এই দেখো কড়ি, এখন কড়িটা ফুটলে আর একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা তো পটিং করলে, পটিং করবার পর একে কিন্তু একদম ডাইরেক্ট রোদের মধ্যে রাখবে না, আবার একদম অন্ধকার জায়গাতেও রাখবে না। এমন জায়গায় একে রাখবে যেখানে আলো বাতাস আসে, সেই রকম জায়গায় রাখবে। এটা কিন্তু খেয়াল রাখবে। বন্ধুরা, এই অর্কিড কিন্তু উত্তরের হাওয়াটা, বেশিরভাগ অর্কিডই কিন্তু উত্তরের হাওয়াটা পছন্দ করে না, তাই যতটা পারো উত্তর দিকে একটা সাপোর্ট দিয়ে দেবে, তাহলে আর উত্তরের হাওয়াটা ডাইরেক্ট তোমাদের গাছে আসবে না। ফিলোনক্সিস আর ডেনড্রোবিয়াম সে কিন্তু একদমই সহ্য করতে পারে না, তবে ক্যাটেলিয়া কিন্তু আবার উত্তরের হাওয়াটা ভালোবাসে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।